চলে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতের মৌসুম মাহে রমাদানের শেষ দশক। এই শেষ দশক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতের মৌসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বান্দার মাঝে এক মহান সেতুবন্ধন তৈরি করার সুবর্ণ সুযোগ নিয়ে প্রতি বছরের ন্যায় আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে মাহে রমাদানের শেষ দশক। এই শেষ দশক মুমিন মুসলিম উম্মাহের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদের জীবন থেকে অনেক রমাদান হারিয়ে গিয়েছে। এই রমজানটা যাতে করে অন্যান্য রমজানের মতো হেলায় ফেলায় যাতে কাটিয়ে না যায়, এজন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে এই রমাদানকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। মাহে রমাদানের শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির এক মহা সুযোগ, জান্নাত লাভের এক মহান সুযোগ এবং রবের সন্তুষ্টি অর্জনের এক আনন্দঘন সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে শ্রেষ্ঠ গনিমত হিসেবে এই শেষ দশক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে ইবাদতের জন্য তিনি এত কঠোর পরিশ্রম করতেন, এত বেশি তিনি সাধনা করতেন, গোটা হায়াতে জিন্দেগির ভিতরে অন্য কোনো সময় এত পরিশ্রম এত কষ্ট মুজাহিদা তিনি আর অন্য কোনো সময় করতেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বিবেক খাটিয়ে বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগির ভিতরে কোনো গুনাহ ছিল? একেবারে মাসুম বেগুনাহ, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ওনার কোনো গুনাহ ছিল না, ওনার কোনো ভুল ছিল না, জান্নাত মিস হওয়ার কোনো আশঙ্কা ছিল না। সেই নবী যদি এরকম কষ্ট মুজাহিদা এরকম সাধনা করতে পারেন, আমাকে আপনাকে আরো বেশি কঠোর হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কঠিন পরিশ্রম করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের সম্ভব নয়। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করা এটা কি আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি কষ্ট মুজাহিদা করতেন, আর অন্য কোনো সময় আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আসুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 896 عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশে ছিল, রাসূলের কাছেই ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, রমাদানের শেষ দশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি চেষ্টা মুজাহিদা করতেন, এত কঠোর পরিশ্রম করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা, অন্য কোনো সময় রাসূলকে আমি এত কঠোর পরিশ্রম ইবাদতের জন্য করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার পুরা রাত তিনি ইবাদত করতেন, এরকম একটা রাতও আমি দেখি নাই। একেবারে পুরা রাত তিনি ইবাদতে কাটিয়ে দিয়েছেন, রাসূলকে আমি কখনো দেখি নাই। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1629 عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم قام ليلة حتى الصباح
ওমা সামা শাহরান মুতাতাবিআন ইল্লা রমাদান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলকে কখনো দেখি নাই কামা লাইলাতান হাত্তা সাবাহা, পুরা রাত্র তিনি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, হাত্তা সাবাহা, এবং সকাল পর্যন্ত, এরকম আমি কোনোদিন দেখি নাই। ওমা সামা শাহরান, এবং পুরো একটা মাস তিনি রোজার মাধ্যমে কাটিয়েছেন, মুতাতাবিআন ইল্লা রমাদান, রমজান ছাড়া আর অন্য কোনো মাসে রাসূলুল্লাহ পূর্ণ এক মাস রোজা রাখতে আমি দেখি নাই। এই হাদিসটি একটু খেয়াল করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মাস লাগাতার রোজা রাখতে আমি রমজান ছাড়া অন্য কোনো মাসে দেখি নাই। আবার এটাও দেখি নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সারা রাত ইবাদত করতে 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 সকাল পর্যন্ত তিনি ইবাদতে মাশগুল ছিল, এরকম কোনো রাত কাটাতে আমি দেখি নাই। এরপর আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দেগীর মধ্যে যখন শেষ দশক প্রবেশ করতেন, রমজানের শেষ 10 দিন যখন আসতো, সাদ্দা মিজারাহু, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নিতেন, শক্ত করে বেঁধে নিতেন। আমরা যখন কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিই, তখন কি বলে, এই কোমরের মধ্যে গামছা লাগাও, লুঙ্গিটা ভালোভাবে কষে পড়াও, যাতে করে তোমার পরিশ্রম করতে সহজ হয়। দেখবেন খাতুনগঞ্জে যারা বড় বড় বস্তা মাথার করে আনা নেওয়া করে, তাদের অনেকের কোমর মধ্যে গামছা দেখবেন। এই গামছাই প্রমাণ করে সে পরিশ্রমী, কঠোর সাধনাকারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইদা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক রাসূলুল্লাহর জীবনে প্রবেশ করতেন, সাদ্দা মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে কোমর বেঁধে নিতেন। ওয়া আহয়ান লাইলাহু, তিনি সারা রাত জেগে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এর আগের হাদিসে আমরা দেখেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত করতে করতে ফজর পর্যন্ত ইবাদতে মাশগুল ছিল, এরকম কোনোদিন আমি দেখি নাই। কিন্তু রমজানের শেষ দশক যখন আসতো, রাসূলুল্লাহ আর ঘুমাতেন না। ওয়া আহয়ান লাইলাহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ পুরো রাত্রেই ইবাদতের মাধ্যমে তিনি কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরপর বলছেন, ওয়াইকাদ আহলাহু, তিনি নিজেই তো ঘুমাতেন না, তার আহাল পরিজনকে, ওনার পরিবারস্থ সদস্যরা রাসূলের সাথে থাকতো, কাউকে তিনি ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে দিতেন আর বলতেন, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের জন্য চলে যাচ্ছে, তোমরা লুটে নাও, ধরে নাও, তোমাদের জীবনকে পরিবর্তনের জন্য এই 10টা দিনকে তোমরা গনিমত হিসেবে নাও। সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে রাসূলুল্লাহ ঘুমাতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন না, তার মানে তিনি কিভাবে কাটাতেন? ইবাদতের মাধ্যমে। এবং ওয়াইকায আহলাহু, তিনি তার পরিবারকে ঘুমাতে দিতেন না। উম্মত হিসেবে আমাদের এই চর্চাটা করা দরকার আছে না নাই? একটা হচ্ছে আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন রাতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইবাদতের মাধ্যমে কাটানো, এবং আপনার পরিবারে যারা রয়েছে তাদেরকে জাগানো। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঐশী নিয়ামত প্রাপ্ত এক মহান আল্লাহর গোলাম, ওনার সাথে আমরা মিলাতে পারবো না, কিন্তু ওনাকে অনুসরণ করতে হবে। উনি সারা রাত ইবাদত করতেন,
আর আমার সারা রাত যদি ঘুমানোর মধ্যে চলে যায়, তাহলে কি রাসূলের জীবনের সাথে আমার জীবনটা মিলল? আমরা বিভিন্ন মানবীয় দুর্বলতায়, বিভিন্নভাবে অপারগতার মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করছি। আমাদের একটু ঘুম প্রয়োজন হতে পারে, যদি প্রয়োজন হয় আপনি ঘুমাবেন, কিন্তু শেষ রাতে আর ঘুমাবেন না। শেষ রাতে ঘুমানোর অভ্যাসটা আস্তে আস্তে আমরা বাদ দিতে হবে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন, অন্য কোনো সময় ইবাদতের ক্ষেত্রে এত পরিশ্রম তিনি করতেন না, এবং অন্য কোনো সময় তিনি রাত জেগে পুরা রাত তিনি ইবাদত করতেন না। কিন্তু রমজানের শেষ দশকে তিনি বিছানার মধ্যে পিঠ লাগাতেন না। শুধু তিনি জেগে জেগে ইবাদত করতেন এটাই শেষ নয়, ওনার পরিবারে যারা থাকতেন তাদের কাউকে তিনি ঘুমাতে দিতেন না, সকলকে এই বিশাল নিয়ামতের অংশীদার বানাতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব, ঘুমের প্রয়োজন হলে ঘুমানোর সুযোগ আছে, তবে আমরা চেষ্টা করব কম ঘুমিয়ে একটু বেশি করে ইবাদতের মশগুল থাকা, এবং আমাদের পরিবারগুলোকে আল্লাহ দ্বীনের প্রতি ঝুঁকানোর জন্য প্রত্যেককে এই 10টা দিন আমরা জেগে জেগে ইবাদতের জন্য আমরা রেডি করব, বা তাদেরকে পরামর্শ দিব, তাদেরকে উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলে আমিন। অনেক ভাইরা বাড়িতে ঘুমায় না, একবারে সেরি খেয়ে ঘুমায়, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না? তাহলে এই 10টা দিন আপনি যদি না ঘুমান, আপনার তেমন একটা শরীরে এফেক্টেড হবেন না। তাহলে আপনি যে সময়টা বাহিরে সার দোকানে বিভিন্ন আড্ডায় কাটিয়ে দিতেন, এটা না করে আপনি মসজিদে চলে আসুন। মসজিদে এসে ইতিকাফের নিয়তে ঢুকুন। যদিও আপনি 10 দিন ইতিকাফ করতে না পারলেও অন্তত রাতটা মসজিদে যাপন করুন, তাহলে অন্তত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে আপনার জীবনটা কিছুটাও হলো মিলবে। আর এটাকে কেন্দ্র করে অন্তত রাসূলের উম্মত হিসেবে রাসূলের সামনে শাফাআতের জন্য, রাসূলের হাউজে কাউসারের জন্য কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়ানোর অন্তত সুযোগ হলো আপনি আমি পাবো। ঠিক কিনা ভাই? এরপর শহরের অধিকাংশ পরিবারগুলো রাত 12টা-1টার আগে ঘুমায় না, ঠিক না ভাই? আপনি একটা পরিবেশ তৈরি করুন যে তারাবির নামাজ শুরু হবে, তারাবির নামাজের পর হালকা নাস্তা হবে, নাস্তার পর যার যার মতো করে আবার ইবাদতে মশগুল হয়ে যাবে। এটা কোরআন তেলাওয়াত হতে পারে, 100 বার ইস্তেগফার হতে পারে, 100 বার দুরূদ শরীফ পড়তে পারে। এইভাবে বিভিন্ন আমলগুলো, যে আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, আমরা একটু পরে কিছু আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শেষ দশক কিভাবে আমরা করব। এই শেষ দশকের ভিতরে কি আছে? শেষ দশকের ভিতরে আছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত কেমন রাত? এটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। এখানে মুফাসসির কেরামগণ 1000 বলে না, অধিকাংশ মুফাসসির কেরামগণ বলছেন এটা হাজার হাজার বুঝিয়েছেন, শুধু 1000 না, অসংখ্য অগণিত হাজার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। এই রাত যে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন, আমি তার হায়াতে জিন্দেগির ভিতরে কেউ যদি লাগাতার 83 বছর আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়ার অভিপ্রায় নিয়ে সে যদি ইবাদতে মশগুল হয়, এক রাত্রের বিনিময় আমি 83 বছর ইবাদতের সওয়াব এক রাত্রেই তার আমলনামায় দান করে দিব। বনী ইসরাঈলের একজন ব্যক্তি 83 বছর পর্যন্ত দিনের বেলায় জিহাদের ময়দানে থাকতো, যুদ্ধ করতো আল্লাহর রাস্তায়, রাত্রের বেলায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় তিনি রাত কাটাতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে দেখলো, বনী ইসরাঈলের হায়াত ছিল লম্বা,
এক একজন 900 বছর 1000 বছর পর্যন্ত হায়াত পেত, কিন্তু আমার উম্মতরা তো এত হায়াত পাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হায়াত বেশি দিই নাই আপনার উম্মতদেরকে, কিন্তু আপনার উম্মতদেরকে এমন এক রাত দান করেছি যা পৃথিবীর কাউকে আমি দান করি নাই। অন্যান্য নবীদের উম্মতগণ 83 বছর পর্যন্ত লাগাতার জীবন বিলিয়ে দেওয়ার অভিপ্রায় নিয়ে দিনভর জিহাদের ময়দানে ছিল, রাতভর জায়নামাজে ছিল। তারা 83 বছর যেভাবে ইবাদতে মশগুল করে যা অর্জন করেছে, আপনার উম্মতের জন্য আমি এক রাত্রের ভিতরে এর ইবাদতের সওয়াব দান করে দিব। 83 বছর পর্যন্ত আমরা তো অনেকে হায়াতও পাবো না। আমাদের হায়াত কি 83 বছর পর্যন্ত যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বেঁচে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 63 বছর হায়াত পেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 63 বছর হায়াত পেয়েছেন। আমরা এর চেয়ে কম বেশির ভিতরেই আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে, চলে যেতে হবে। সুতরাং এমন একটা রাত আপনার আমার জীবনের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে যা কম পক্ষে 1000 মাস যদি আপনি হিসাব করেন, কম পক্ষে 83 বছর আপনার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা এক রাত্রির ভিতরে দান করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করলেন। যে বছর তিনি হিজরত করে মদিনার মধ্যে এসেছেন, ওই হিজরতের সনকে বলা হয় 1 হিজরি। দ্বিতীয় হিজরিতেই শাবান মাসে রাসূলের পর রমজানের রোজা ফরজ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজার যখন ফরজ হয়ে গেল, আর রমজানের ভিতরে লাইলাতুল কদর আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম যুগে যখন রমজান উদযাপন করতেন, তিনি লাইলাতুল কদর তালাশের জন্য তিনি রমজানের প্রথম থেকে তিনি ইতিকাফ শুরু করে দিতেন। রাসূলুল্লাহ প্রথম 10 দিন ইতিকাফ করল। রাসূলুল্লাহর অনুভূতি হলো, লাইলাতুল কদর এই 10 দিনের ভিতরে আমি পেলাম না। প্রথম দশকের ভিতরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নিয়ামত লাইলাতুল কদর আমি পাই নাই। রাসূলুল্লাহ এবার মাঝখানের দশক তিনি আবার ইতিকাফ শুরু করে দিলেন। মাঝখানের দশক যখন শেষ হলো, একজন আগন্তুকারী ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাত তালাশ করতেছেন ওই রাত প্রথম দশকের ভিতরে নাই, মাঝখানের দশকের ভিতরে নাই, এটা আছে শেষ দশকের মধ্যে। রাসূলের হাদিস থেকে শুনি, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2661। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني اعتكفت العشر الأول ألتمس هذه الليلة। আমি ওই শবে কদরকে তালাশ করার জন্য, ওই রাতকে অনুসন্ধান করার জন্য আমি ইতিকাফ করেছি আশরুল আউয়াল, প্রথম দশক। রমজানের প্রথম 10 দিন রাসূলুল্লাহ ইতিকাফ করেছেন। ওনার টার্গেট হচ্ছে আলতামিসু হাদিহিল লাইলাতা, ওই লাইলাতুল কদর তালাশ করা। রাসূলুল্লাহ প্রথম 10 দিন ইতিকাফ করার পর ওই রাত্রি তিনি পেলেন না। তিনি ওই রাত্র না পাওয়ার কারণে সুম্মা ইতাকাফতুল আশরুল আওসাতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানের দশক আবার ইতিকাফ শুরু করলো। মাঝখানের 10 দিন যখন তিনি ইতিকাফ শেষ করলেন, তুম্মা উতিতা, একজন আগন্তুকারী ফেরেশতা তিনি আসলেন। ফাকিল আলী, রাসূলুল্লাহ বলছেন, আমাকে বলল, ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাত্রির অনুসন্ধানের মধ্যে ব্যস্ত আছেন, যে রাত্রির খোঁজে আপনি প্রথম দশক ইতিকাফ করেছেন, মাঝখানের দশক আবার ইতিকাফ করেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে ওই রাত প্রথম এবং মাঝখানের দশকের মধ্যে নাই, আশরুল আওয়াখির, এটা রমজানের শেষ দশকের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। ফামান আহাব্বা মিনকুম, রাসূলুল্লাহ বলছেন, তোমাদের কেউ যদি মোহাব্বত করে, কেউ যদি চায়, কেউ যদি ভালোবাসে, ইতিকাফ করতে চায়, আইয়াতাকিফা ফালইয়াতাকিফ, সে যাতে করে শেষ দশকের মধ্যে ইতিকাফ করে আর আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত লাইলাতুল কদর অর্জন করে নেয়।
তোমরা শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করবে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2020। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশক তিনি ইতিকাফ করতেন। ওয়ায়াকুলু, এবং তিনি বলতেন, তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে। অর্থাৎ রাসূলুল্লাহ শেষ দশক প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। রসুলের জীবনের মধ্যে 9টা রমজান তিনি পেয়েছেন। মক্কা থাকা অবস্থায় ওনার উপর রমজানের রোজা ফরজ ছিল না। ফরজ হয় কখন? মদিনায় আসার পর, পরের বছর দ্বিতীয় হিজরি। তো দ্বিতীয় হিজরিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হয়? রমজান ফরজ হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেন। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি 9টা রমজান পেয়েছেন। আমাদের কারো কারো জীবনের মধ্যে 50টা 60টা রমজান এসেছে, কিন্তু আমার রাসূল এতটা রমজান পাই নাই, মাত্র 9টা রমজান পেয়েছে। 9টা রমজান দিয়ে আল্লাহর সন্তুষ্টি তিনি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আপনি আরো অবাক হবেন, এমন সাহাবাই কেরাম আছে যার জীবনে শুধু একটা রমজান পেয়েছে। তিনি একটা রমজান পাওয়ার পর জিহাদের ময়দানে গেল, তিনি শহীদ হয়ে গেল। এর আগে তিনি ঈমান পাই নাই, রমজানও পাই নাই। ঈমান ছাড়া রমজান পাইতো লাভ নাই। ঈমান পেয়েছে, রমজানও পেয়েছে, পরের বছর তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এমন অসংখ্য অগণিত সাহাবাই কেরাম আছে যার জীবনের মধ্যে মাত্র 3টা রমজান পেয়েছে, কেউ 2টা রমজান পেয়েছে, কেউ আবার একটা রমজান পেয়েছে। একটা রমজান দিয়ে সে জান্নাতকে নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি 30টা 40টা 50টা রমজান পাওয়ার পরেও যদি আল্লাহ সন্তুষ্ট না পাই, জাহান্নাম থেকে মুক্তি না মিলে, জান্নাতের মতো মহা নিয়ামত যদি আমরা অর্জন করতে না পারি, আমার মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপর আর আছে? কি নিয়ে ভাবছেন আপনি? কোন চিন্তায় আপনাকে এত ব্যস্ত করে রেখেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ এই লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য তিনি লাগাতার 1 মাস রমজানের রোজা রেখেছেন। আর শেষ জীবনে এসে তিনি বলছেন, তোমরা যারা ইতিকাফ করতে চাও তারা শেষ দশকে ইতিকাফ করো, আর এই ইতিকাফের মাধ্যমে তোমরা লাইলাতুল কদরকে তোমরা অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, তোমরা শেষ দশকের মধ্যে বেজুর রাত্রিগুলোকে বেশি প্রাধান্য দিবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজুর রাত্রির ভিতরেই লাইলাতুল কদর রেখেছেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2017। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা শবে কদরকে তালাশ করো, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলো। এর আগের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন শেষ দশকে তোমরা তালাশ করো। আবার আরেক হাদিসে রাসূলুল্লাহ বলছেন বেজুর রাত্রিগুলোর মধ্যে তোমরা তালাশ করো। রাসূলুল্লাহ 2 ধরনের কথা কেন বললেন? এটা হয়তো আগের কালের মানুষ এই বিষয়টা নিয়ে এত বেশি ভালোভাবে অনুধাবন করতে পারে নাই। এখন এসে আমরা যেভাবে অনুধাবন করতে পারি, যেমন আপনি দেখুন, সৌদি আরবে যেদিন বেজুর রাত সেদিন বাংলাদেশে জোর রাত, আবার বাংলাদেশে যেদিন বেজোর সেদিন আবার সৌদি আরবে জোর। তার মানে শবে কদর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন একদিন। এখন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিন এই নিয়ামত দান করেন এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ধরনের হাদিস দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, তোমরা বেজুর রাত্রের মধ্যে শুধু ইবাদত করবে এটা সীমাবদ্ধ করবে না, তোমরা জোর বেজুর অর্থাৎ শেষ দশকের ভিতরে তোমরা কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুতি নাও, যাতে করে তোমাদের ভিতর থেকে, তোমাদের জীবন থেকে, তোমাদের হায়াত থেকে এই শবে কদর, এই লাইলাতুল কদর হারিয়ে না যায়, মিস না হয়। তার মানে এই দুইটা হাদিস আমি সামনে রেখে আপনাদেরকে এই কথাই বুঝাতে চাই, আমরা বেজুর রাত্রিগুলোকে বেশি প্রাধান্য দিব, তবে জোর রাত্রিগুলোকে আমরা অবহেলায় কাটাবো না। কথা কি বুঝাতে পেরেছি? সর্বোচ্চ চেষ্টা করব 10টা দিন আমরা ইবাদতের মাধ্যমে কাটানো, আরো বেশি পরিশ্রমের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আমরা বেজুর রাত্রিগুলোকে উদযাপন করব, বলি ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের অনুসন্ধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন যে বান্দা যাতে করে এই মহা নিয়ামত থেকে বঞ্চিত না হয়, এই জন্য ইতিকাফের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইতিকাফ নিয়ে আমরা গত জুমা পুরাটাই ইতিকাফের উপর আমরা আলোচনা করেছি। আশা করি গত জুমা যারা ছিলেন, ইতিকাফ সম্পর্কে আর নতুন করে আপনাদেরকে বোঝানোর কোনো দরকার নাই। তার চাইতে আরও বেশি সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, এইখানে যারা ইতিকাফ করবে তাদের খাওয়া থাকার কোনো সমস্যা হবে না। আপনার বাড়ি থেকে কে খাওয়া আনবে, কে আপনার সেবা শুশ্রী করবে, এই ধরনের কোনো টেনশন করার দরকার নাই। এখানে খাওয়ার চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিছু বান্দারা খাওয়ার ব্যবস্থা করেছেন। ঈশার পরে আপনাদের খাওয়া এখানে চলে আসবে, আবার ভোররাত্রেও এখানে চলে আসবে। আর এই মুন্সিপাড়া এলাকাবাসী যারা রয়েছেন, আপনাদের সকলের দায়িত্ব ইতিকাফকারী যারা, তাদের জন্য আপনারা ইফতারের মেহমানদারিটার ব্যবস্থা করবেন। পারা যাবে না ভাই? আচ্ছা, ইতিকাফকারীরা কার মেহমান? বুদ্ধি করে কিন্তু সবাই বলতে পারলেন না। কার মেহমান ভাই? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানকে মেহমানদারি করা সবার ভাগ্যে কিন্তু জোটে না। যারা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছেন, আমি যদি বলতাম ওনারা ইফতারি ব্যবস্থা করে দিত, কিন্তু আমি এটা চাই নাই। আমি চেয়েছি গোটা সমাজবাসী সবাই যাতে করে এই মেহমানদারি করে উপকৃত হতে পারে, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে অন্তত তাদের খেদমতের কিছু সুযোগ পায়, এজন্য আমি তাদেরকে এটা নিষেধ করে দিয়েছি। আপনারা ইফতারের ব্যবস্থা করার দরকার নাই, খাওয়াটা আপনারা ব্যবস্থা করে দেন। ইফতারের ব্যবস্থাটা গোটা সমাজবাসী করবে, যাতে করে এই সব থেকে কেউ বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। এবার আসুন, ইতিকাফ আপনি করতে পারতেছেন না, আপনি নিজেকে অনেক ব্যস্ত মনে করতেছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেক ভাইরা আমার সাথে যোগাযোগ করেছেন, অনেকে খুব অসুস্থ, পারিবারিক জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি আছে, এরপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছে, না, আমার রসুল করেছে আমিও করব। আমার রসুল 9টা রমজান পেয়েছে, একটা রমজানেও তিনি ইতিকাফ মিস করেন নাই। আমি উম্মত হই, আমি কিভাবে মিস করি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ততার কারণে 2 বছর তিনি ইতিকাফ করতে পারলেন না। পরবর্তী সময় তিনি ইতিকাফটা কাজা আদায় করে দিয়েছেন। এটা সহজে বুঝে যাচ্ছে, যখন তিনি করতে পারলেন না তখন তার ভিতরে অনুশোচনা, একটা আফসোস সৃষ্টি হয়েছে। এই অনুশোচনা থেকে, এই আফসোসের জায়গা থেকে তিনি পরবর্তীতে কাজা করলেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে 2 বছর ছুটে যাওয়ার কারণে তার আফসোস তৈরি হলো। আর উম্মত হিসেবে আপনার জীবন থেকে প্রতি বছর ছুটে যাচ্ছে, আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই, কোনো আফসোস নাই। আপনি কি রাসূলের জীবনের সাথে আপনার জীবন মিলেছে? মিলছে ভাই? যারা জবাব দিচ্ছে না তারা কি মিলাইতে পারছেন? আমরা বেশি ব্যস্ত না রসুল বেশি ব্যস্ত? আপনি মনে করতেছেন রসুলও তো কাজ কাম নাই, রসুল ইতিকাফ না করে কি করবে? আমি তো মহা ব্যস্ত। আমি আগে আপনাদেরকে বলেছিলাম, মক্কার জীবনে রসুল উপর রমজান ফরজ ছিল না। মক্কায় 13 বছর রসুল্লাহ মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার ছিল না, তিনি প্রতিবাদ করে নাই, জিহাদের ময়দানে যায় নাই, তিনি একটা যুদ্ধও করে নাই। তিনি যখন মদিনায় ফিরে এসেছেন, রমজানও ফরজ হয়েছে, তখন থেকে যুদ্ধ শুরু হয়েছে। রাসূলুল্লাহ বলছেন, আর মার খাওয়ার দরকার নাই, এবার প্রতিরোধ গড়ে তুলুন।
জীবন বাজি রেখে মুজাহিদরা তরবারি নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন, তার মানে রাসূলুল্লাহর জীবনে ২৭টা যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন। ১৬০টা অথবা তার চাইতে কম বেশি রাসূলুল্লাহর জীবনে তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পরোক্ষভাবে, তিনি প্রত্যক্ষভাবে ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সবগুলো মদিনার জীবনে। আর মদিনার জীবন শুরু হওয়ার সাথে সাথে রমজান ফরজ হয়। আচ্ছা, জিহাদের ময়দানে ১৬০টা যুদ্ধ রাসূলুল্লাহর জীবদ্দশায় তিনি পরিচালনা করেছেন। একইভাবে তিনি মদিনার রাষ্ট্রপতি, একই সাথে তিনি মদিনার বিচারপতি, আবার সকল ক্যান্টনমেন্ট, সচিবালয়, রাষ্ট্রীয় সকল কার্যক্রম সব কিছু ওনার একজনের কাঁধের উপর। আচ্ছা, তিনি কি বেশি ব্যস্ত না আমি আপনি বেশি ব্যস্ত? রাসূলুল্লাহর হায়াতের ভিতরে যুদ্ধে বিগ্রহ চলছে, চারিদিক থেকে কাফের কর্তৃক নিক্ষিপ্ত ষড়যন্ত্রের রাসূলকে বিভিন্নভাবে হেনস্থ করা হচ্ছে। রাসূলুল্লাহের মোকাবিলা করার জন্য তৈরি করছেন এক একজন মুজাহিদকে। এইদিকে রমজান যখন চলে আসতো, রাসূলুল্লাহ 10 দিনের জন্য সব ব্যস্ততার পাশ কাটিয়ে আল্লাহর ঘরে তিনি নিজেকে সঁপে দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এইখানে 4-5টা বউ আছে কার কার? একজনও নাই। রাসূলুল্লাহর বউ ছিল কয়টা? 11 জন স্ত্রীর মধ্যে রাসূলের জীবদ্দশা ছিল 9 জন স্ত্রী। কয়জন? 9টা স্ত্রী, মানে 9টা পরিবারের পরিচালক তিনি। আপনি বিয়ে একটা কইরা আপনি কত ব্যস্ততা দেখাচ্ছেন। রাসূলুল্লাহ পরিবার পরিচালনা করতেন 9টা স্ত্রীর ভরণ পোষণ সব কিছু তিনি আদায় করে প্রতিটা রমজানের শেষ দশক তিনি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। যারা এই ধরনের পারিবারিক অজুহাত দিয়ে, ব্যস্ততার অজুহাত দিয়ে, কামাই রুজির অজুহাত দিয়ে ইতিকাফ করতে পারছেন না, করছেন না, রাসূলুল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবেন? কি নিয়ে রাসূলুল্লাহর উম্মত হিসেবে দাবি করবেন? কি আছে আপনার কাছে? সাবধান হন। এখনো নিজেকে ব্যস্ত মনে করছেন, দাড়ি পেকে গেছে, ভালো করে হাঁটতে পারেন না, ওযু আছে কি নাই এটাও বলতে পারেন না, এখনো নিজেকে ব্যস্ত মনে করতেছেন। সারাটি জীবন তো টাকার পিছনে ছুটেছেন, কতটুকু আল্লাহর জন্য ব্যয় করেছেন? আচ্ছা, আপনাদের জানাশোনার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে 1-2 মাস পড়ে আছে, এরকম 2-1টা জানাশোনা আপনাদের আছে না নাই? লাগাতার 1 মাস পর্যন্ত হাসপাতালে পড়ে আছে, এরকম ভাই আছে না? যে আল্লাহ আপনাকে হাসপাতালে 1 মাস রাখতে পারতেন, 10 দিন হাসপাতালের বেডে আপনাকে শোয়াই রাখতে পারতেন, তখন আপনার চাকরি কোথায় যেত? আপনার পরিবার কোথায় যেত? আপনার ব্যস্ততা কাকে বুঝাইতেন? এই ব্যস্ততার অজুহাত দিয়ে তো আল্লাহর ঘরে 10টা দিন আপনি ইতিকাফ করতে পারতেছেন না। যে আল্লাহ আপনাকে সুস্থ রেখে আপনাকে জীবন যাপন করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন, ওই আল্লাহর জন্য 10টা দিন আপনি ইতিকাফ করতে পারতেছেন না। আপনাকে যে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, এটার শুকর কিভাবে আপনি আদায় করবেন? আল্লাহ না করুন, আল্লাহ না করুন। আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলছি, আল্লাহ না করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাক্সিডেন্ট, প্যারালাইজ এবং বিভিন্ন কঠিন জটিল রোগ দিয়ে বিছানার মধ্যে 10 দিন, 20 দিন, 1 মাস শোয়াই রাখার থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ এবং সবল এবং নিরাপত্তা সহকারে রেখেছেন, ওই আল্লাহর জন্য যদি আমরা 10টা দিন ইতিকাফ করতে না পারি, আল্লাহর যদি নারাজ হয়ে যায়, যদি এরকম পরিস্থিতি আপনার আমার জন্য চলে আসে, যা বান্দা তুই যখন আমার জন্য 10টা দিন ব্যয় করতে পারিস নাই, আমি তোকে হাসপাতালে 1 মাস রেখে দিব। আল্লাহ কি চাইলে পারে না? আল্লাহ পারে কি পারে না? আমি আল্লাহর কাছে আগেই পানা চেয়েছি, আল্লাহ না করুন। তবে আমাদেরকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? আমরা প্রত্যেকের অবস্থান থেকে আজ সূর্য ডুবার আগেই মসজিদে চলে আসতে হবে। শুধু বেডিং পত্র নিয়ে আপনি চলে আসলে হবে, থালা বাসন ইত্যাদি, জগ মগ গ্লাস কিছুই লাগবে না।
শুধু আপনার বেডিং পত্র নিয়ে আপনি চলে আসবেন, বাকিটা সব কিছু আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আপনারা কিন্তু পিছিয়ে আছেন, আপনারাও সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে আপনারা সুযোগ পাবেন, এটার কোনো গ্যারান্টি নাই। যাদের সুযোগ আছে আপনারা আসুন, এই মহা নিয়ামতের মধ্যে অংশীদার হন। এরপর আমরা আজ থেকে এই 10 দিন কিয়ামুল লাইল করব। বলি ইনশাআল্লাহ। কিয়ামুল লাইল প্রতি বছর আমরা এই মসজিদে করে আসছি, ইনশাআল্লাহ এই বছরও করব। তবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আপনি যে কিয়ামুল লাইল করেন এটার দলিল আপনি কই পাইছেন? এটা আমি ভালোভাবে নিয়েছি, এটা খারাপভাবে নেওয়ার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে আজকে দলিলগুলো শোনাবো। বলি ইনশাআল্লাহ। কিয়াম অর্থ কি? দাঁড়ানো। লাইল অর্থ রাত্র, রাত্রের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানো, অর্থাৎ নামাজের মাধ্যমে রাত্রে উদযাপন করা। এখন এই যে আমরা কিয়ামুল লাইল শুরু করি, আগে বলি দিই, আমরা কিয়ামুল লাইল শুরু করব 2:30 থেকে, 2:30 থেকে কিয়ামুল লাইল প্রতি রাত হবে, বেজুর রাত না। আজ রাত থেকে একেবারে শেষ দিন পর্যন্ত, রমজানের শেষ দিন পর্যন্ত 10টা দিন কিয়ামুল লাইল চলবে ইনশাআল্লাহ। আমরা কিয়ামুল লাইল প্রতি রাত কয়টা থেকে শুরু করব? 2:30, 2:30 থেকে। তার মানে মুসল্লির সংখ্যা অনেক বাড়বে ইনশাআল্লাহ। আওয়াজে বোঝা যাচ্ছে আর কি, ইনশাআল্লাহ। আসুন, এই যে আমরা তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল, দুইটা একটা। তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল জামাতের সাথে আমরা যেভাবে আদায় করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আদায় করেছেন কিনা? সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2012। কত নাম্বার হাদিস বলছি ভাই? সহিহ বুখারী। বুখারী হাদিস কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারী 2012 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা লাইলাতিন মিন জাওফিল লাইলি, গভীর রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন। জাওফিল লাইল অর্থ গভীর রাত, তাহাজ্জুদের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ফাসাল্লা ফিল মাসজিদি, মসজিদে গিয়ে তিনি নামাজ পড়া শুরু করলেন। অসাল্লা রিজালুন বিসলাতিহি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি দেখলাম রাসূলের পিছনে কিছু পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে। আচ্ছা, রাসূল কি একা পড়েছেন না জামাতের সাথে পড়েছেন? জামাতের সাথে। আমি আবার বলছি, ফাসাল্লা ফিল মাসজিদি, তিনি মসজিদে চলে গেলেন, মসজিদে নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি দেখেছি রাসূল একা নয়, অসাল্লা রিজালুন বিসলাতিহি, কিছু পুরুষও রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার মানে কি? জামাতবদ্ধভাবে পড়তেছে। ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, পরের দিন সকালবেলায় যারা নামাজ পড়েছিল তারা সবাই আলোচনা করতে লাগলো। আমরা কালকে রাত্রে রাসূলের সাথে তাহাজ্জুদে নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি। এটা তারা খুব আনন্দের সাথে আলোচনা করতেছে। আলোচনা যখন হয় আর এটা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটা বিভিন্ন জায়গায় কথাটা ছড়িয়ে যায়। ফাজতামা আকসারু মিনহুম, পরের দিন মানুষের সংখ্যা কিয়ামুল লাইলের মধ্যে আরো বেড়ে গেল। ফাসাল্লাউ মাআহু, ওই বেড়ে যাওয়া ওই জামাতবদ্ধভাবে সবাই রাসূলের সাথে পরের দিনও কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়লো জামাতবদ্ধভাবে। এরপর ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, পরের দিন সকালবেলায় এই যে আরো কিছু মানুষ একত্রিত হয়ে দ্বিতীয় দিন নামাজ আদায় করলো, তারা শুদ্ধ সবাই এবার আলোচনা করা শুরু করলো, রাসূলের সাথে আমরা কালকে কিন্তু কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদে নামাজ পড়েছি, রাসূলের সাথে আমরা খুব মজা পেয়েছি, এইভাবে নামাজ আদায় করেছি। এইভাবে যখন তারা আলোচনা আলোকপাত করা শুরু করলো, মানুষের মধ্যে আরো বেশি জানাজানি হয়ে গেল। ফাকাসারু আহলুল মসজিদি মিনাল লাইলাতি সালিসাতি, তৃতীয় দিন, সালিসাস মানে কত? তৃতীয় দিন মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেল। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে আসলো। ফাসাল্লা, তিনি নামাজ আদায় করলেন। ফাসাল্লাউ বিসলাতি, রাসূলের সাথে উপস্থিত অসংখ্য সাহাবাই কেরাম যারা এসেছে মসজিদের মধ্যে, তারা সবাই রাসূলের সাথে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করলেন। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিআতু, চতুর্থ দিন এত বেশি মুসল্লি মসজিদে উপস্থিত হলো,
আজাজাল মসজিদু আন আহলিহি, মসজিদে আর জায়গা হচ্ছে না। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত জায়গা ছিল মসজিদে নববীর মধ্যে, আর চতুর্থ দিনে জায়গা হচ্ছে না। মানুষের আগ্রহ আন্তরিকতা এত বেড়ে গেল, মানুষ একেবারে সবাই ঘুম থেকে উঠে রসুলের সাথে কিয়ামুল লাইল করার জন্য চলে এসেছে। চতুর্থ দিন এইভাবে যখন মানুষের ভিড় শুরু হলো, হাত্তা খরজ আলী সলাতি সুবহি, রসুল্লাহ ওই দিন আর আসে নাই। রসুল্লাহ সকালবেলায় ফজর আজান হলো, তখন তিনি ফজরের নামাজের জন্য আসলো। অর্থাৎ ফজরের আগে কিসের সময়, কিসের নামাজ? তাহলে তাহাজ্জুদের নামাজ, এটা তো আমরা ক্লিয়ার। মুসল্লিরা এত বেশি আগমন করলো, মসজিদে আর জায়গা হচ্ছে না। চতুর্থ দিন রসুল্লাহ এই দৃশ্য দেখে তিনি আর ঘর থেকে বেরিয়ে মসজিদে আসে নাই, সবাই ইয়ানফসি ইয়ানফসি করতেছে। তখন রসুল্লাহ ফালাম্মা কদল ফাজর আকবাল আলান নাস, রসুল্লাহ ফজরের নামাজ আদায় করলেন, এরপর আকবাল আলান নাস, মানুষের দিকে ফিরে বসলো। অর্থাৎ ফজর নামাজ শেষে তিনি মুসল্লির দিকে মুখ করে বসলো। ফাতা শাহাদা, আল্লাহর তাওহীদের সাক্ষী দিল। তুম্মা ক্বালা আম্মা বা'দ, অতঃপর তিনি বলতে লাগলো, ফাইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, তোমাদের অবস্থান সম্পর্কে আমি জানি। তোমরা 3 দিন পর্যন্ত কিয়ামুল লাইল আমার সাথে আদায় করেছিলে, এবং চতুর্থ দিন তোমরা অধিকাংশ মানুষ একত্রিত হয়ে কিয়ামুল লাইলের জন্য অপেক্ষায় ছিলে। এটা আমার অজানা ছিল না, আমি আসি নাই, এটা আমার অজানার কারণে আসি নাই, বরঞ্চ আমি এটা জানতাম। ওয়ালাকিন্নী খশীতু, আমি আশঙ্কা করছি, আন তুফতারাদা আলাইকুম, আমি ভয় করছি, আশঙ্কা করছি, যদি এইভাবে কন্টিনিউ আমি তোমাদের সাথে কিয়ামুল লাইলের জামাত করি, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করে দিবে। ফাতাজিজু আনহা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি তোমাদের উপর এটা ফরজ হয়ে যায়, তোমরা এটা করতে পারবে না, তোমাদের কষ্ট হবে, উম্মতের কষ্ট হবে। এই জন্য আমি আর কিয়ামুল লাইল জামাতের সাথে কন্টিনিউ করি নাই। যদি এই আশঙ্কা আমি না করতাম যে আল্লাহ তাআলা এটা ফরজ করে দিতে পারেন, তাহলে কিন্তু আমি এটা কন্টিনিউ করতাম। আচ্ছা বলুন তো দেখি, রসুল এটা বাদ দিলেন কেন? আমাদের উপর ফরজ হয়ে যাবে এই আশঙ্কায়। আর যদি আমাদের উপর এটা ফরজ হয়, আমাদের উপর এটা কঠিন হয়ে যাবে। ফজরের নামাজে মুসল্লি বেশি না কম? ফজরের জামাতে তো মুসল্লি নাই, আর যদি কিয়ামুল লাইল যদি ফরজ হয়ে যেত, মুসল্লি তো দূরের কথা, ইমাম সাহেবও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ আমাদের উপর কত ইহসান করেছেন। তিনি যদি এটা কন্টিনিউ করতেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো খুশি হয়ে এই নামাজটা, এই কিয়ামুল লাইলটা আল্লাহর কাছে এত পছন্দের, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়। রাসূল যদি এটা কন্টিনিউ করতেন, আল্লাহ তাআলা খুশি হয়ে উম্মতের জন্য এটা ফরজ করে দিতেন, আর ফরজ করে দেওয়ার কারণে আমাদের কষ্ট হতো। আচ্ছা, এটা যদি আমরা কন্টিনিউ করি, তাহলে কি আল্লাহ তাআলা ফরজ করে দেওয়ার সম্ভাবনা আছে? কিয়ামুল লাইলের দলিল পাইছেন? আর লাগবে? এবার আসেন, এই নামাজটা কোন সময়? এটা কি শাওয়াল মাসে ছিল, না রমজান মাসে ছিল, না অন্য কোনো মাসে ছিল? এটাও সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2011। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা ওয়া যালিকা ফি রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ যে নামাজ পড়তেন এবং পড়াতেন, এটা ছিল ফি রমাদান, এটা যে রমজান মাসে। এটা কোন মাসে? আচ্ছা, রমজান মাসে এটা যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে কি হবে? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2008। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান সম্পর্কে বক্তব্য দেওয়ার প্রাক্কালে তিনি বলেছেন, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে রমজানের মধ্যে কেউ যদি কিয়াম করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তারাবির নামাজ আদায় করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন।
গুনাহ ক্ষমার এই সুবর্ণ সুযোগ এসেছে আমাদের সামনে। আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে ইতিকাফের জন্য প্রস্তুতি নিই। যে যেখানে ইতিকাফ করবে সেখানে ইফতার করবে, আর কিয়ামুল লাইলে আমরা অংশগ্রহণ করব। যারা ইতিকাফকারী তারা তো করবই, যারা ইতিকাফ করার সুযোগ নাই তারা অন্তত রাত্রিবেলায় কিয়ামুল লাইলে আমরা শামিল হব, অথবা রাত্রি যাপন করে মসজিদের ভিতরে একটা ইবাদতের পরিবেশের মধ্যে থেকে ইবাদতের মাধ্যমে জীবনকে উদযাপন করার জন্য আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ সাহায্য প্রার্থনা করে আজকের আলোচনা এখানে আমরা ইতি টানলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি